এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের ঠিক সামনে কিন্তু লাঠি চার্জের মতো করে পুলিশ কিন্তু হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে বের করে দিচ্ছে। এখানে বলা চলে লাঠি চার্জ না হলেও এখানে ধস্তাধস্তির ঘটনা ঘটছে, আর পুলিশ এখানে মারমুখী অবস্থান নিয়েছে। তবে জুলাই যোদ্ধাদের আগে কিন্তু বেশ কয়েকবার অনুরোধ করেছিল যেন তারা অবশ্যই এই জায়গাটি ছেড়ে দেয়, তারা যেন আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের প্রস্তুতির জন্য এই পুরো জায়গাটি ছেড়ে দেয়। সেই জন্য কিন্তু তাদেরকে আলী রিয়াজ সহ বেশ কয়েকজন অনুরোধ করেছিল। এই মুহূর্তে কিন্তু বারবার আপনারা নিশ্চয় দেখছেন যে পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা কিন্তু আবার যারা জুলাই যোদ্ধা আছে তারা কিন্তু আবারও তাদের জায়গা থেকে তারা আগের অবস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি বেশ কয়েকজন কিন্তু নিচে পড়ে গেছেন। বিশেষ করে জুলাই যোদ্ধাদেরকে পুলিশ এই যে সকাল নাগাদ যখন জুলাই যোদ্ধারা ঢুকে পড়ে এই সংসদ ভবনের এলাকায়, সেই দক্ষিণ প্লাজার সামনে তারা কিন্তু অবস্থান করে। আর কিছুক্ষণ আগে বলা হয় পুলিশের পক্ষ থেকে, এবং তার সাথে সাথে কিন্তু অনুরোধ করেছিলেন আলী রিয়াজ। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পুলিশ কিন্তু তাদের জায়গা থেকে চেষ্টা করছেন যে কোনো মূল্যেই হোক তাদেরকে সরিয়ে দিতে। এখানে কিন্তু রিক্সা থেকে শুরু করে মাইক সবকিছু নিয়েই কিন্তু জুলাই যোদ্ধারা ঢুকে পড়েছিলেন। সেই জায়গা থেকে এই মুহূর্তে আমি লক্ষ্য করছি যে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছে পুলিশ, এবং সেই জন্য কিন্তু পুলিশের সাথে কিন্তু হচ্ছে ধস্তাধস্তির ঘটনা ঘটছে। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একজন কিন্তু আহত হয়ে পড়ে গিয়েছে। তাকে নিয়ে কিন্তু চেষ্টা করা হচ্ছে, তাকে সংসদের ঠিক দক্ষিণ প্লাজার সামনে রাখার চেষ্টা করেছিলেন জুলাই যোদ্ধারা। সেখানে কিন্তু পুলিশ তাদেরকে ঢুকতে দেয়নি, বরঞ্চ তাদেরকে কিন্তু হচ্ছে বের করে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জুলাই যোদ্ধাদেরকে একই সাথে র্যাব আছে, র্যাব পুলিশ সবাই কিন্তু এখানে লাঠি চার্জের ঘটনা ঘটেছে। আমি দেখতে পাচ্ছি লাঠি চার্জ কিন্তু করছেন, পুলিশ কিন্তু লাঠি চার্জ করছেন, এবং একই সাথে র্যাব আছেন তাদের সাথে। তারা বোধহয় আটকের ঘটনা ঘটতে পারে, একটা শঙ্কা কিন্তু আমরা করছি যে আটকের ঘটনাও ঘটতে পারে। তবে না, এখান থেকে যারা কিনা আহত হাঁটতে পারেন না তাদেরকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি একটু যারা আহত জুলাই যোদ্ধা তাদের সাথেও কথা বলতে চাই, কিন্তু এখানে পুরো রণক্ষেত্র বলা চলে। তাহলে আমরা থাকলে অপরাধ কি? কেন আমাদেরকে নিয়ে এত টালবাহানা কেন করতেছে ওরা? আমরা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমাদের সনদপত্র দিবে, আমরা কেন থাকতে পারবো না? কেন আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে? আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমাদের বের করে দিচ্ছে। আমরা শুনছিলাম যে জুলাই আহত যারা আছেন তারা কিন্তু হচ্ছে এই যে পুরো জায়গাটি ছেড়ে যাচ্ছেন। আমি আরেকটু শুনতে চাই যে আপনারা কখন এসেছিলেন এবং কতক্ষণ ছিলেন এই জায়গায়? আমরা এখানে প্রায় আনুমানিক 2 ঘন্টার মতো ছিলাম। আপনাদেরকে দাওয়াত করে আনা হয়েছিল? জি না, আমাদেরকে কোনো দাওয়াত দেওয়া হয় না। এখানে ঘোষণাপত্র সনদপত্র দিবে, তাহলে আমাদেরকে কেন ডাকলো না? কেন আমাদের সামনে ঘোষণাপত্র প্রকাশ করা যাবে না? এটার মধ্যে কি ওদের কি কোনো হাত আছে? স্বৈরাচারের কোনো হাত আছে ওদের? কেন করবে না আমাদের সামনে ঘোষণা? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো যেই সংসদ ভবন এলাকায় ছিলেন এই যে জুলাই এই মুহূর্তে কিন্তু লাঠিচার্জের ঘটনা ঘটছে। আমরা একটু সেখানে যেতে চাই।
গেট লাগিয়ে দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু জুলাই যোদ্ধাদেরকে বের করে দেওয়া হয়েছে, বের করে দিয়ে গেট লাগিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছে পুলিশ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গেট লাগিয়ে দেওয়ার জন্য পুলিশ সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তার সাথে সাথে কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তার জন্য তারা কিন্তু এখানে কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি গেটের ওই পাশ থেকে কিন্তু হচ্ছে নানা ধরনের ঢিল জুতা যার কাছে যা আছে তাই কিন্তু হচ্ছে আমরা দেখছি যে মারা হচ্ছে। আমরা একটু নিরাপদ দূরত্বে চলে যেতে দেখছি পুলিশদের কিন্তু পুলিশদের উপর ওই পাশ থেকে নানা ধরনের ঢিল ছোড়া হচ্ছে। আমার ঠিক পাশ দিয়ে কিন্তু একটি ঢিল মাত্র গেল, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখানে একটা ঢিল ছোড়ার ঘটনা আমরা লক্ষ্য করছি। আমরা কিন্তু দেখছি যে এই যে পুরো জায়গায় ঢিল ছুটছে। আমরা একটু দেখাতে চাই যে এক পাশে কিন্তু পুলিশের অবস্থান আর অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান কিন্তু নিয়েছে এবং পুলিশ কিন্তু লাঠিচার্জের জন্য বেরিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি পুলিশ কিন্তু লাঠিচার্জ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যারা ঢিল ছুটছিলেন তাদের দিয়ে কিন্তু হচ্ছে ধেয়ে গেছেন, তারা দিয়ে গেছেন। তারা কিন্তু এই মুহূর্তে জুলাই যারা যোদ্ধা আছেন তারা কিছুক্ষণ আগেই কিন্তু এই যে এই জায়গাটিতে ছিল, তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। মানিক মিয়া এভিনিউতে যে সংসদের সামনে দক্ষিণ প্লাজায় কিন্তু হচ্ছে যারা সকাল থেকে 2 ঘন্টা অবস্থান নিয়েছিলেন এই পুরো মানিক মিয়া এভিনিউর যে গেটটি, এই আমার সামনে যে গেটটি আছে, যেটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি ভেঙে কিন্তু জুলাই যোদ্ধারা ঢুকে পড়েছিল 2 ঘন্টা আগে এই দক্ষিণ প্লাজায়। সেখান থেকে কিন্তু হচ্ছে তাদেরকে বারবার অনুরোধ করার পরেও তারা যখন সরছিল না, এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদের উপর প্রথমে অনুরোধ করে, এরপরে কিন্তু চড়াও হয়। আমরা কিন্তু লক্ষ্য করছি পুলিশ তাদেরকে হচ্ছে এখনো গেটের বাইরে গিয়েও কিন্তু তাদেরকে দ্রুত যেন তারা সরে যায় সেই জন্য কিন্তু হচ্ছে তাদেরকে তাড়া দিচ্ছেন। তার সাথে সাথে এখনো আমরা লক্ষ্য করছি যে ভেতরে কিন্তু বেশ কয়েকজন যারা আহত তারা কিন্তু আটকা পড়েছেন। তাদের জন্য কিন্তু তাদেরকেও কিন্তু হচ্ছে পুলিশ যেন নিরাপদে বের হয়ে যেতে পারে, এই যে এখনো কিন্তু বেরোচ্ছে। আমরা একটু শুনতে চাই তার কথা। ছিল না, আমরা সেদিনে মরে যেতে পারতাম, আজকে আমাদের মারলো গেল। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এটার পর তদন্ত চাচ্ছি এবং এটার বিচার আমরা চাই। না, এটার বিচার আমাদেরকে করতে হবে। দেশবাসী তারপর আমাকে দৌড়ে এসে বাড়ি দিল, মাথার চট করে গালি দিল। কেন প্রশাসনের লোক আমাকে মাথার চট করে গালি দিল? আমরা একটু দেখছি যে জুলাই যোদ্ধাদেরকে এখান থেকে মানে হচ্ছে এই যে দক্ষিণ প্লাজা জাতীয় সংসদ ভবনে সেখান থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে এই মুহূর্তে পুরো রণক্ষেত্রে তৈরি হয়েছে পুরো সংসদ ভবনটি। আর আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে যে পুরো এই মুহূর্তে কিন্তু পুরো সংসদ ভবনে পুলিশ এবং বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কিন্তু এখানে সোয়াট টিম নিয়োগ করা হয়েছে, সোয়াট টিম আনা হয়েছে এখানে। যারা জুলাই আহত পরিচয় দিয়ে কিন্তু হচ্ছে সকালবেলায় একটি বিশাল দল এসে পৌঁছায় এবং পরবর্তীতে এখানে জুলাই সনদ যে স্বাক্ষর, সেই স্বাক্ষর অনুষ্ঠানের সামনে কিন্তু অবস্থান নেয়। তারা কিন্তু মাইক রিক্সা সহ তাদের সাথে যে যা নিয়ে এসেছিল সবকিছু নিয়ে কিন্তু পুরো এই জায়গায়
ঢুকে পড়েছিল। আমরা কিন্তু এখনো শুনতে পাচ্ছি বাইরে কিন্তু শব্দ করছে, শব্দ করে জানান দিচ্ছে তাদের জুলাই যোদ্ধারা তাদের কথা। আমি নিরাপত্তা চাদর যদি একটু দেখাতে চাই যে এখানে পুরো জায়গাটিতে কিন্তু এই মুহূর্তে আর্মি অবস্থান নিয়েছে। আর্মির পাশাপাশি পুলিশ, র্যাব এবং তার সাথে সাথে আমরা কিন্তু সোয়াট টিম লক্ষ্য করেছি। এখানে কিন্তু বলা চলে যে কড়া নিরাপত্তা। আমার সামনে কিন্তু কিছুক্ষণ পরে কিছুক্ষণ 4টার দিকে কিন্তু হচ্ছে প্রধান উপদেষ্টা আসবেন এবং যেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছেন তারা কিন্তু একই সাথে সই করবেন জুলাই সনদে। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই যে জুলাই সনদে কেন জুলাই যোদ্ধাদের রাখা হয়নি এবং তার সাথে সাথে কিন্তু রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেয়। এক পর্যায়ে কিন্তু দক্ষিণ প্লাজার যে গেট, সেই গেট ভেঙে কিন্তু তারা ভেতরে ঢুকে পড়ে। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি তাদেরকে, যিনি কিনা ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, তিনি নানাভাবে অনুরোধ করেন, বলেন যেন এখান থেকে চলে যান, নিশ্চয়ই তাদেরকে দাওয়াত করা হবে। তিনি বলেন যে প্রধান উপদেষ্টা তাদেরকে অনুরোধ করেছেন। এরকম কিন্তু নানাভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হলেও কিন্তু তারা বুঝতে চায়নি, যেতে চায়নি। পরবর্তীতে পুলিশ তাদের জায়গা থেকে লাঠিচার্জ এবং জোরপূর্বক কিন্তু এখান থেকে তাদেরকে বের করে দেয়। এই মুহূর্তে সোয়াট টিম আছে ঠিক দক্ষিণ প্লাজার সামনে। আমি লক্ষ্য করছি এখানে সোয়াট টিমের বিশাল বহর এসে পৌঁছেছে। তারা কিন্তু যে কোনো ধরনের নিরাপত্তার জন্য কাজ করবেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি গাড়ি কিন্তু ভাঙা হয়েছে। পুলিশের সেই গাড়িটিকে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসার চেষ্টা করছে ভেতরে। বিশেষ করে এই পুলিশের গাড়িটিকে কিন্তু হচ্ছে কিছুক্ষণ আগেই ঢিল এবং ভাঙচুরের ঘটনার মুখোমুখি হতে হয়েছে। তার পাশাপাশি পুলিশ কিন্তু অনেকবার বুঝিয়ে নানাভাবে এখনো কিন্তু মুখোমুখি অবস্থান আমি লক্ষ্য করছি। এই মুহূর্তে আমি আছি যে জুলাই সনদ স্বাক্ষর যেই জায়গাটিতে হবে, মানে জাতীয় সংসদের ঠিক দক্ষিণ পাশে, সেই দক্ষিণ পাশে কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা। আর ঠিক দক্ষিণ পাশের যেই গেট আছে সেই গেটে কিন্তু হচ্ছে আমি এখনো প্রচুর পরিমাণে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করছি। এর পাশাপাশি এখানে কোনো ধরনের সংসদের ভেতরে পুলিশদের সংসদের বাইরে রাখার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পাশাপাশি সোয়াট টিমকে কিন্তু ভেতরের নিরাপত্তা রক্ষা, তার পাশাপাশি আর্মি কিন্তু এখানে কাজ করছে। আমি এক প্লাটুন বিজিবিকে ঢুকতে দেখেছি, তার পাশাপাশি র্যাব আছে, এর পাশাপাশি আর্মিদেরকে আমরা লক্ষ্য করেছি। এখানে কিন্তু বলে রাখা ভালো যে বিকেল 4টায় যে অনুষ্ঠানটি সেটি কিন্তু হওয়ার কথা এবং সেটি অনুষ্ঠিত হবে বিকেল 4টায়। জুলাই সনদ স্বাক্ষরের সেই ঐতিহাসিক ঘটনা সাক্ষী হতে যাচ্ছে দেশবাসী। সেই সময়ে সকাল থেকেই একটি বিশাল বহর, সেই বহর যারা কিনা জুলাই যোদ্ধা এবং তাদের অনেকেই ছিলেন আহত, আমরা লক্ষ্য করেছি। তারা অনেকেই কারো পা নেই, কারো হচ্ছে হাতে নানা ধরনের সমস্যা নিয়ে তারা কিন্তু এই যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদের নানা ধরনের দাবি, তাদের নানা ধরনের চাওয়া কিন্তু হচ্ছে এই যে আজকের যে দক্ষিণ প্লাজা অবস্থান, সে অবস্থান কর্মসূচির যে স্লোগান এবং তাদের যে মাইক্রোফোন সেখানে কিন্তু উঠে এসেছে। এর পরবর্তীতে 2 ঘন্টা অবস্থান করার পর কিন্তু তাদেরকে নানাভাবে অনুরোধ করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। এর পরবর্তীতে